গল্পের নাম অদৃশ বদনের যুগ। অদৃশ সবসময় অদ্ভুত জিনিসের প্রতি টান অনুভব করত। পুরনো বাড়ি, পরিত্যক্ত জিনিস আর অজানা রহস্য, এইসব কিছুই এটাকে ডাকত। একদিন সে শহরের এক পুরনো জিনিসের দোকানে ঢুকল। দোকানটা অন্ধকার, ধুলো জমে আছে চারদিকে। দোকানদার বন্ধু লোকটি তাকে দেখে হালকা হেসে বলল, কিছু খুঁজছেন? অদৃশ্যের চোখ আটকে গেল এক কোণে রাখা একটি কাঁচের বাক্সে। ভিতরে রাখা এক উজ্জ্বল লম্বা কালো চুল অদ্ভুতভাবে চকচক করছিল সেগুলো। এটা কি? বন্ধু ধীরে বলল, ওটা নের চুল। যাদের এটা থাকে তাদের জীবন আর আগের মতো থাকে না। অদৃশ্য হেসে উড়িয়ে দিল। এসব গল্প সে বিশ্বাস করে না। সামান্য টাকা সেই চুলগুলো কিনে নিল। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। আয়নার সামনে দাঁড়ালে সে নিজের পেছনে কাউকে দেখতে পায়, একটা অস্পষ্ট ছায়া। প্রথমে ভেবেছিল ভূত দেখছে, কিন্তু প্রতি রাতে সেই ছায়া স্পষ্ট হতে লাগলো। লম্বা চুল মুখ থেকে রাখে, শুধু দুটো ফাঁকা চোখ দেখায় আয়। একদিন গভীর রাতে অদৃশ ঘুম ভেঙে অনুভব করল কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাস তার কানে লাগলো, আমার চোখ ফিরিয়ে দাও। অদৃশ আতঙ্কে উঠে বসল। ঘর ফাঁকা, কিন্তু টেবিলের উপর রাখা চুলগুলো নড়েছে, জীবনটা। পরদিন সে দোকানে ছুটে গেল, কিন্তু দোকানটা আর নেই। জায়গাটা ফাঁকা, কখনো কিছু ছিলি না। রাত বাড়াতে লাগলো, আর সেই মেয়েটির উপস্থিতি আরো কাছে আসতে লাগলো। একসময় অদৃশ বলল, এটা শুধু চুল না, এটা এক অভিশাপ। শেষ রাতে প্রতিবেশীরা অদৃশের ঘর থেকে ভয়ঙ্কর চিৎকার শুনল। দরজা ভেঙে ঢুকে তারা দেখল তা আজও কেউ খুলতে পারে। অদৃশ মেঝেতে পড়ে আছে, তার শরীর জড়িয়ে আছে লম্বা কালো চুলে, আর আয়নার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। এবার তার মুখে এক ভয়ঙ্কর হাসি। চুলগুলো আর কাঁচের বাক্সে নেই। এবার তারা নতুন একজনকে খুঁজছে।